আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। প্রথমে এই বিষয়ের শিরোনামটি বলছি। কাদের আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে 6 কংগ্রেস সদস্যের চিঠি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইলিয়ানকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে এসব আইন প্রণেতা শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান। সেই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। বুধবার 7 আগস্ট লেখা হয় এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এসব সদস্য বলেন, শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া অশান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। ছুড়ে রাবার বুলেট, ছররাগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও তাজাগুলি। এই আইন প্রণেতারা আরও বলেন, নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা। চিঠিতে উল্লেখ করা হয়, 15 জুলাই সহিংস দমনাভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে। আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী 2 বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায় আসাদুজ্জামান খানের। কংগ্রেস সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলে 4 আগস্ট আওয়ামী লীগ বিক্ষোভকারীদের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালায়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ছাত্রলীগকে লেলিয়ে দেন। এর ফলে সৃষ্টি সহিংসতায় ওই 2 দিন প্রায় 100 মানুষ নিহত হন। শেখ হাসিনা আবার দেশ জুড়ে কারফিউ জারি করেন এবং বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা। এতে বাংলাদেশি আমেরিকানরা তাদের স্বজনদের সঙ্গে আরও একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি ভিত্তিতে বিশ্ব নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসম্মানজনক কাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কোনো পরিণামের মুখে পড়তে হয়নি। এই আইন প্রণেতারা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যা বন্ধ সফলতা এনেছে। এই আইন প্রণেতারা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যা বন্ধে সফলতা এনেছে। তবে বর্তমান বাস্তবতায় এটাই যথেষ্ট নয়। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব দক্ষতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাই আমরা।
ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এই চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।